রহমানির রহিম। প্রথমত কথা হচ্ছে, গতকালকে যখন আমরা দেখেছিলাম যে আমাদের সিলেটের ডিসি সরোয়ার স্যারকে সিলেটের ডিসির পদ থেকে বদলি করা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, বিষয়টা আমাদের সিলেটবাসীদের অন্তরে খুবই লেগেছে। আমি একজন সিলেটি, আমি আজকে যখন এই মানববন্ধনের এই বিজ্ঞাপনটা আমি ফেসবুকে দেখেছি, আমি মোয়াখালীতে ছিলাম, আমি মোয়াখালী থেকে আমি সোজা এইখানে চলে আসছি। এইটা আমার মাতৃভূমির টান, এটা আমার ভালোবাসায়। কারণ উনি এই ডিসি স্যার যখন আমাদের সিলেটে দীর্ঘ 1 বছর থেকে আছেন, উনি যেইগুলো দুর্নীতিতে হাত দিয়েছেন এবং দুর্নীতিগুলো বন্ধ করার পদক্ষেপ নিয়েছেন, সেগুলো আমাদের সিলেটের ইতিহাসে আর কোনো ব্যক্তি কখনো এইরকম পদক্ষেপ নেয় নাই। তো বিশেষ করে উল্লেখযোগ্য যেই কথাটা, এই কথাটা হচ্ছে আমাদের শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের যে দানের টাকাগুলা উঠে, এই দানের টাকাগুলার কোনো হিসাব থাকে না। তো এই ডিসি স্যারের উদ্যোগে এই দানের টাকাগুলার হিসাবের একটা পর্যায়ে চলে গেছে এবং বিশেষ করে আমাদের শাহজালাল মাজারের এবং শাহপুরান মাজারের যে মাদকগুলো আছে, যেই মাদকগুলো খাওয়া হয়, যে মানে যে পরিস্থিতিটা, যে ছিনতাইকারীরা, আপনি যদি শাহজালাল মাজারে যান, আপনি সেফলি ছিনতাইকারীর কারণে আপনি মাজার জিয়ারত করতে পারবেন না। তো এই জিনিসগুলো দূর করার উনি উদ্যোগ নিয়েছে, উনি হাত নিয়েছে। এই উদ্যোগটা নেওয়ার একদিনের মাথাতেই উনাকে বদলি, এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক। আমি একজন সিলেটি হিসাবে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমি আহ্বান করি পুরা দেশের মানুষের সবার কাছে যে আপনারা প্রতিবাদ করুন এবং প্রত্যেকটা জেলায় জেলায় ডিসি সারোয়ার স্যারের মতো একজন ডিসি যেন সবাই পায়। আমার বক্তব্য আমি এইখানেই শেষ করলাম। ভালো মিনিটে বলবো, সিলেটের মানুষদেরকে বলবো, সিলেটের ওলামায়ে কেরামদেরকে বলবো, জাগো জাগো, সরওয়ার আলম সাহেবকে আন্দোলন করে পূর্বের জায়গাতে বহাল করার জন্য তোমাদের জায়গা থেকে অবস্থান তৈরি করো। আমি সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি, মুসলিম যুব সমাজকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এর জন্য কি করেছে ওইটা যদি আমি পেশ করতে বলতে যাই তাহলে অনেক লম্বা কথা। তার সার কথা হলো, সার কথাটা হলো ডিসি মহোদয় সাহেব আমাদের, আপনারা জানেন সাদা পাথর কোটি কোটি টাকার বাণিজ্য হইতো, এটাকে উনি একবারে প্রতিরোধ করে কোমর ভেঙে দিয়ে পাথরগুলাকে সব জায়গাতে বহাল রাখছেন। এক। দ্বিতীয় নম্বর হইলো যে সিন্ডিকেট, যে চাঁদাবাজি হইতো, এই চাঁদাবাজি একবারে কবর রচনা করছেন। দ্বিতীয় নম্বর হইল শাহজালাল মাজারে যে কোটি কোটি টাকা মানুষে আল্লাহর জন্য এতিমদেরকে খাবার জন্য দেয়, এই টাকাগুলা এতিমদেরকে না দিয়া সঠিক জায়গায় বন্টন